রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো বৃষ্টির দিন, এবার বাবা নিয়ে এসছে দুটো ইলিশ মাছ। তো রান্না করছে হচ্ছে গাটি কচু দিয়ে, আর মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে করবো কচুর শাক ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট মানে এত সুন্দর আর এত টেস্টি লাগে, সেটা আর কি বলে বোঝাবো বলো, মানে না খেলে বোঝাই যাবে না। তো এই দেখো, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমার তরকারিও হয়ে গেছে, এবার হচ্ছে কচুর শাকটাও হয়ে যাচ্ছে। এবার এই দেখো, এই যে ছোটো ছোটো দুটো মাথা ছিল মাছের, তো সেটা দিয়ে কচুর শাক দিয়ে এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তবেই নামিয়ে দেব। এর মধ্যে দিয়েছি তো দেখো, আমি যেই ফোনের ফ্ল্যাশ লাইট মানে ভিডিওর ফ্ল্যাশ লাইট জ্বলেছে, আর ওনার খেলা বন্ধ হয়ে গেছে। উনি ওটা ধরে ধরে খেলছে, একা একাই ধরেছে, এবার ধরে তারপর খেলছে। যেই আমি ভিডিওর ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি আর অমনি ওনার খেলা বন্ধ হয়ে গেছে। উল্টেই পাল্টে সেই একাকার কাণ্ড করে, কি আর বলবো। আর মানে এটা ওটা শিখবে আর এক একটা জিনিস লেগেই থাকবে। শরীর খারাপ তো সঙ্গে লেগেই আছে। এই কিছুদিন আগে একটু পটির প্রবলেম হচ্ছিল, তো আবার এখন কি হচ্ছে, ঠান্ডা লেগেছে। যেমন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ধুয়ে বাইরে মানে রোদে শুকাতে পারছি না, ঘরেই শুকাতে হচ্ছে। সেদিন তোমাদের দেখিয়েছিলাম। তো ওর সেই জন্য কি হচ্ছে এবার, ওই যে ঠান্ডাটা না, এবার ধর জামা কাপড়টাও ভালো শুকাচ্ছে না। আবার এদিকে কি হচ্ছে, ও এরকম ঠান্ডাতে মানে বৃষ্টির ওয়েদারে এবার ঠান্ডা লেগে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, ঠান্ডা লেগেই আছে। তো কি আর করা যাবে, ওকে তাও তবুও সতর্ক থাকতে হয়। তো বাবা মানে আমার শ্বশুরমশাই তো উনি তো খুবই কাজ করে দেয় আমাকে, অনেক সব কিছুই করে দেয়। এবার তবুও ওকে নিয়ে আমি মানে পারছি না, এত ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে। একটা সময় মানে একটা দিনেও ভালো থাকে না, যে না একটা দিন সুস্থ আছে মেয়েটা, তো সেটা থাকে না। এখন খেলতে খেলতে তো এর আগের রাতে কি করেছে যে 11টার সময় ঘুম থেকে উঠে, মানে ঘুমিয়েছে বিকালবেলায়, ওই সন্ধ্যার আগে আগে ঘুমিয়েছে, তারপর উঠেছে 11টায় জেগে উঠে আর ঘুমিয়েছে সেই 3টে-3:30 সময় ঘুমিয়েছে। ততক্ষণ আমি জেগে রয়েছি ওর পাশে, মানে তাও শুয়ে থাকলে হবে না, আমি যে একটু ঘুমাবো ওর পাশে, খেলবে ও, সেটা হবে না, আমারও জেগে থাকতে হবে, ওর সামনে বসে থাকতে হবে। তাহলে কি করে হয় বলো? তো সেইভাবে এবার আমার ওই রাতটা কাটলো। উনি এখন ঘুমাচ্ছেন। যাই হোক, তো এবার জানি না আজকে রাতে আবার কি করবে। যাই হোক, আজকে রাতে কি করে সেটা তোমাদের দেখাবো। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে।